নতুন সরকার দায়িত্ব নিয়ে কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, যা মানুষের কল্যাণে কাজ করছে এবং দেশের অর্থনীতি গতিশীল হচ্ছে বলে মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় পাট দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে বলে আশ্বস্ত করেন তিনি। মোহন ইসলামের প্রতিবেদন। প্রায় ১.৫ বছর পর জাতীয় পাট দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। এবার পাট বীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণা, সেরা চাষি সহ ১২ ক্যাটাগরিতে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন তিনি। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, বন্ধ থাকা মিলগুলোকে ইজারার মাধ্যমে সচল করা হচ্ছে। বিজিএমসির নিয়ন্ত্রণাধীন ২০টি মিল হতে ইতিমধ্যে ১৪টি মিলের ইজারা চুক্তি সম্পন্ন হয়েছে। ৬টি মিলের ইজারা কার্যক্রম চলমান রয়েছে। ইজারাকৃত ১৪টি মিলের মধ্যে ৯টি মিল উৎপাদন কার্যক্রম শুরু করেছে। মন্ত্রী জানান, পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে এরই মধ্যে সরকার কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাকে এবং আমার সহকর্মীকে, এই পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার গুরুদায়িত্ব আমাদের হাতে ন্যস্ত করেছে। ইনশাল্লাহ তার এই বিশ্বাসের মর্যাদা রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। বক্তব্যে রাষ্ট্রপতি জানান, বিএনপি সরকারের নিয়ে বেশ কিছু উদ্যোগ অর্থনীতিতে গতি বাড়াচ্ছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক সরাসরি লাভবান হয়েছে। এতে পাট সহ কৃষি খাত ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষকদের জীবনমান উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে এই সিদ্ধান্ত কল্যাণকর অবদান রাখবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের আমলেও এই চিন্তাধারায় 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ ও আসল মওকুফ করা হয়েছিল। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার জনগণের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। আপনারা আপনাদের ভোটে নির্বাচিত সরকার সর্বদা আপনাদের পাশেই আছে। সোনালী আঁশের ঐতিহ্যকে ধারণ করে পরিবেশ বান্ধব, টেকসই, উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব। জাতীয় পাট দিবসে এটি হোক আমাদের অঙ্গীকার। নতুন বাস্তবতায় পাট খাত সম্ভাবনা নতুন দুয়ার খুলে দিয়েছে উল্লেখ করে এই খাতে নজর দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের পাট পণ্য বাড়তি প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। এটি কার্যকরভাবে মোকাবেলা করার লক্ষ্যে দেশের সকল পাট কলের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কাঁচা পাটের চাহিদা ও যোগান এবং রপ্তানি বাজারের চ্যালেঞ্জসমূহ অন্তর্ভুক্ত করে আধুনিক কর্মসূচি ও একটি সমন্বিত তথ্য ব্যবস্থা গড়ে তোলা খুবই প্রয়োজন। পাট শিল্পের প্রসারে তরুণদের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে শিল্পকলা একাডেমিতে ৯ দিনের পাট ও পাটজাত পণ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মোহন ইসলাম, ৭১, ঢাকা।